বিতর্কের কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী শ্রীলেখা মিত্র। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকৃত পোস্টার প্রদর্শনে বাংলা জুড়ে নিন্দার ঝড়। এবার অভিনেত্রী শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানায় এফআইআর। অভিযোগ দায়ের করা হলো বিজেপির দেগঙ্গা ২ নম্বর মণ্ডলের তরফে। এই শ্রীলেখা মিত্র এত বড় তাকে যে অপমানটা করেছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে আজকে তার এফআইআর লিখতে আমরা আজকে সব দেগঙ্গা থানায় দেগঙ্গা মণ্ডল এর পক্ষ থেকে সবাই এফআইআর জমা দিতে এসেছি আর এফআইআর করেও গেছি। এখান থেকে এই বার্তা দিচ্ছি যে কোনো কেউ যদি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গায়ে কালি ছড়াতে আসে তার বিরুদ্ধে আমরা একসঙ্গে একভাবে লড়ব। অন্যদিকে সিউড়ি থানাতেও এফআইআর। শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় সিউড়ি শহর বিজেপির মহিলা মোর্চার তরফে। পাশাপাশি শ্রীলেখার গ্রেফতারির দাবিতে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করে মহিলা মোর্চার সদস্যরা। তো আমরা সবাই মিলে ডেপুটেশন দিয়েছি, তার জন্য অবিলম্বে আমরা সিউড়ি থানাতে না সব জায়গায় ৯২ জায়গায় দেওয়া হয়েছে, আমরা ওটা দিলাম ৯৩। হ্যাঁ এফআইআর করছি এর জন্য এইরকম যেন আর কোনোদিন উনি সাহস না পান। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর আপত্তিকর ছবি ছড়ানোর অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে রাজ্যের একের পর এক থানায় এফআইআর। শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো নদিয়ার হরিণঘাটা থানাতেও। অভিযোগ দায়েরের পাশাপাশি থানা চত্বরে চরম ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে অভিনেত্রীকে আইনের আওতায় আনার দাবি জানানো হয় বিজেপি মহিলা মোর্চার তরফে। সুবিচার চাইছি এবং ওনাকে যাতে অ্যারেস্ট করা হয় এবং ওনাকে যথোপযুক্ত শাস্তি যেন দেওয়া হয়। পাশাপাশি সিপিআইএম নেতা সবুজ দাসের বিরুদ্ধে কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বিজেপি কিষাণ মোর্চা এবং তাদের সহগামীদের তরফে। ঘটনার সূত্রপাত গত ২৫শে জুলাই। অভিযোগ, ককরোচ জনতা পার্টির সমর্থনে আয়োজিত ওই প্রতিবাদ মিছিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একাধিক বিকৃত ও আপত্তিকর ছবি সহ প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। প্ল্যাকার্ডে প্রধানমন্ত্রীর কানবিহীন ছবি ব্যবহার করে ব্যঙ্গাত্মক মন্তব্য লেখা ছিল বলে অভিযোগ। এছাড়াও আধার কার্ডের আদলে তৈরি পোস্টারে প্রধানমন্ত্রীর নাম, বয়স, ঠিকানা ও ধর্ম সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা হয় বলেও অভিযোগ। মূলত হচ্ছে কল্যাণীকে এই মুহূর্তে অশান্ত করছে সিপিএমের ক্যাডার সবুজ দাস। তিনি বাজে বাজে মন্তব্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রীকে, যে প্রধানমন্ত্রীকে সারা বিশ্বের দেশগুলো সম্মান করছে, সারা পৃথিবীতে জয় জয়কার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্য ভারতবর্ষের, তাকে অপমান করছে। সেটা আমাদের সত্যি আঘাত লেগেছে। তার জন্য আমরা এই কমিউনিস্টদের বিরুদ্ধে, এই চায়নাপন্থী দেশদ্রোহীদের বিরুদ্ধে আমরা মামলা করতে এসেছি। তাদের বিরুদ্ধে এফআইআর করছেন? একদম, আমরা এফআইআর করছি। ককরোচ নামে যারা আসবে তাদেরকে কিন্তু আমরা ছাড়ব না। দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের অশালীন ও কুরুচিকর মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই সকলের একটাই দাবি, এই ধরনের অপরাধের সঙ্গে যুক্তদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করা হোক। এখন পুলিশি পদক্ষেপ কি হয় সেটাই দেখার। পঙ্কজ বিশ্বাস, ভোলানাথ চক্রবর্তী ও সুবীর দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।